বলবো যে যার মতো করে পলিটিক্স করুক। ফেসবুক বা ইন্টারনেটে সবাই একটা শুরু করছে যে দোসর এই দোসর ও দোসর। আপনারা জানেন ছোট্ট একজন ব্যবসায়ী, আমি একটা ক্লাবের সাথে জড়িত ছিলাম। ওই ক্লাবে যখন আমি সভাপতি করা হয়েছে বেলাল মেয়রকে, তার সাথে আমার ছবি আছে না, তা আমি কি আওয়ামী লীগের দোষর হয়ে গেছি? ছবি থাকতেই পারে, যে কারোর সাথে ছবি থাকতেই পারে। সেই ছবি দিয়ে আপনি একজনকে আওয়ামী লীগের দোষর বানাই দিলেন, সেই ছবি দিয়ে আপনি একজনকে আওয়ামী লীগ বানাই দিলেন। এটা কি উচিত বলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। আমি আমাদের সম্মুখে যারা আছেন তাদেরকে বলবো অন্তত এই নেগেটিভ নিউজ গুলো কারো বিরুদ্ধে বলার দরকার নাই। আপনি কারো পক্ষে বলবেন না, চুপ থাকবেন, কিন্তু কারো বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রকাশ করার দরকার নাই। এটা বর্তমান আমাদের কিছু লোক চাচ্ছে যে কোনো নতুন পলিটিশিয়ান যেন মাঠে না আসে। আসলে বাংলাদেশের এলিট ক্লাসের যারা ব্যবসায়ী তারা যদি পলিটিক্সে আসে, অভাবী লোক যদি পলিটিক্সে না থাকে, যারা এলিট ক্লাসের ব্যবসায়ী তারা বিভিন্ন সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ব্যবসা করে যাচ্ছে। তার মধ্যে একজন হচ্ছে স্মার্ট গ্রুপের কর্ণধার জহিরুল ইসলাম ভাই। ওনাদের মতো মানুষ যদি পলিটিক্সে আসে তাহলে পলিটিক্সটা আরো সুন্দর হবে। ওনারা আসলে পলিটিক্সে আসে সম্মানের জন্য, ওনারা কিছু নিতে আসে না, দিতে আসে। তো দেওয়াতে আসলে অনেকের গা চুলকানি শুরু হয়, বাধা দেওয়া হয়। আসলে এগুলো উচিত না, এগুলা সবাইকে পলিটিক্সে সুযোগ দিতে হবে। এমনকি বলতে হবে যে যার মতো করে, যে দুর্দিন অনেক কষ্ট করেছে তাকে সেভাবে মূল্যায়ন করা উচিত। যে আস্তে আস্তে করে পলিটিক্সে আসবে তাকে সেভাবে মূল্যায়ন করা উচিত, কিন্তু কাউকে পলিটিক্সে বাধাগ্রস্ত করা উচিত না, এটা আমি মনে করি। আমার মূল্যায়ন আমার মতো করে হোক, যে আমার থেকে বেশি কষ্ট করেছে তার মূল্যায়ন তার মতো করে হোক। তো আমি চাই যারা বাংলাদেশের বিগত দিনে শেখ হাসিনার সময় ব্যবসা বাণিজ্য করে জাতীয়তাবাদী মনা ছিল, তাদেরকে কোনো অনুষ্ঠানে বা বিএনপির কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে দেওয়া হতো না। এখন 70 বছর পরে একটা সুযোগ এসেছে, সেই সুযোগে জহির ভাইদের মতো যারা আরো ব্যবসায়ীরা আছেন তারা সাধারণ মানুষের পাশে থাকবেন। আমি ওনাদেরকে কাছে অনুরোধ করবো, আপনারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নর পরেও আপনারা নিজস্ব গতিতে আপনারা জনগণের পাশে দাঁড়াবেন। অলরেডি রামগঞ্জের অনেক আছেন, যেমন ফরিদ আহমেদ ভূঁইয়া ভাই, উনি পলিটিক্সের সাথে সাথে ওনার স্কুল কার্যক্রম দিয়ে রামগঞ্জে উজ্জ্বল মুখ হয়ে এসেছেন। তেমনি জহির ভাইয়ের স্মার্ট টেকনোলজি বা স্মার্ট একাডেমির মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন সুন্নতে খতনা, চক্ষু চিকিৎসা থেকে মসজিদ মাদ্রাসা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এবং উনি পলিটিক্স করুক এবং না করুক এই কাজগুলো উনি যেন অব্যাহত রাখুক, এটা আমি অনুরোধ করছি।